আপনাকে সবচেয়ে বড় যে আর্থিক মিথ্যাটি বলা হয়েছে তা হলো আপনার হাতে সময় ফুরিয়ে আসছে। 50 বছর বয়সে পৌঁছানোর পর বেশিরভাগ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং ভয়ের বশে এমন 3টি সিদ্ধান্ত নেন যা নিশ্চিত করে যে তারা আমৃত্যু কাজ করে যাবেন। অন্যদিকে ধনী ব্যক্তিরা এমন কৌশল নেন যা তাদের অর্থকে জীবনের দ্বিতীয় পর্যায়ের যে কোনো সময়ের চেয়ে বহুগুণ দ্রুত বৃদ্ধি করতে থাকে। এটি এমন একটি গোপন কৌশল যা আপনাকে কেউ বলবে না। ধনীরা তাদের সবচেয়ে বড় সম্পদ তৈরি করে 50-এর দশকের পরে 30 বা 40 বছর বয়সে নয়, বরং 50 বছর বয়সে। ওয়ারেন বাফেট তার 99% সম্পদ 50তম জন্মদিনের পর অর্জন করেছেন। কিন্তু যখন ধনীরা তাদের গতিরোধককে সরিয়ে দেয় তখন সাধারণ মানুষ কেন ব্রেক চাপে? কারণ তারা এমন সব পরামর্শ মেনে চলে যা 30 বছরের তরুণদের জন্য বানানো হয়েছিল, যাদের জন্য ছিল 40 বছর ধরে সঞ্চয় করার সুযোগ এবং একসময়কার প্রচলিত পেনশনের সুরক্ষা। কিন্তু বর্তমানে সেই ব্যবস্থা আর নেই। আজ আমি এই বিষয়টি প্রকাশ করছি যে 50-এর পরে টাকা পয়সা সম্পর্কে আপনাকে যা কিছু শেখানো হয়েছে তা আসলে ভুল কেন, এবং আমি আপনাকে সেই সঠিক পথটি দেখাবো যা ধনীরা ব্যবহার করে এবং তাদের 50 ও 60-এর দশকের জীবনকে সবচেয়ে লাভজনক দশকে পরিণত করে। প্রথম ভুল, নিরাপত্তার ফাঁদে পা দেয়া। প্রথম যে ভুলটি সম্পদ নষ্ট করে এবং যা বেশিরভাগ মানুষ 50-এর পরে করে তা হলো তারা তাদের সব অর্থ এফডি, পিপিএফ বা সেভিংস অ্যাকাউন্টের মতো নিরাপদ বিনিয়োগে রেখে দেয়। শুনতে এটা বেশ ঝুঁকিমুক্ত মনে হতে পারে, তাই না? আপনার বয়স হয়েছে, আপনি আপনার কষ্টার্জিত অর্জন হারাতে চান না, কিন্তু তিক্ত সত্য হলো আপনি আপনার টাকা বাঁচাচ্ছেন না, আপনি আসলে এটিকে ধীরে ধীরে মরতে দেখছেন। আমি আপনাকে এমন একটি হিসাব দেখাচ্ছি যা আপনাকে অবাক করে দেবে। ধরুন আপনার বয়স 50 আর আপনার কাছে 50 লাখ টাকার সম্পদ রয়েছে। ঝুঁকি এড়াতে আপনি 8% বার্ষিক রিটার্ন সহ একটি এফডিআর রাখলেন, যেখানে এই 8% টাকা আপনি আপনার খরচের জন্য ব্যবহার করবেন এবং প্রতি মাসে এই ইন্টারেস্ট খেলেন। আগামী 23 বছরে অর্থাৎ 73 বছর বয়স পর্যন্ত কোনো টাকা না তুললে আপনার কাছে প্রায় 50 লাখ টাকাই থাকবে। শুনতে ঠিকই লাগছে, তাই তো? কিন্তু এবার এতে মুদ্রাস্ফীতিকে যোগ করুন। যদি মুদ্রাস্ফীতি বাৎসরিক গড়ে 6% থেকে 10% থাকে, যা বাংলাদেশ এবং ভারতে একটা সাধারণ বিষয়, তবে আপনার সেই 50 লক্ষ টাকার ক্রয় ক্ষমতা আজকের দিনে 23 বছর পর 20 লক্ষ টাকারও কম হবে। আপনি আসলে সুরক্ষিত উপায়ে দেউলিয়া হয়ে যাচ্ছেন। যে কৌশলটি আপনি নিরাপত্তার জন্য নিয়েছিলেন সেটি আপনাকে নিঃশব্দে ভৌতুর করে দিচ্ছে। ধনী ব্যক্তিরা এটিকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন। তারা বোঝেন 50-এর পরে সবচেয়ে বড় ঝুঁকি বাজারের উত্থান পতন নয়, বরং মুদ্রাস্ফীতি। এটা অনেকটা এমন যে আপনি এক পাশে বসে আছেন আর আপনার চারপাশে সবকিছু ক্রমশ দামি হয়ে যাচ্ছে। তারা জানে 50 বা 60 বছর বয়সেও আপনার হাতে আরও 15 থেকে 30 বছরের জীবন বাকি আছে। এই সময়টা সম্পদ বাড়ানোর জন্য, এটিকে ফ্রিজ করে রাখার জন্য নয়। তারা নিরাপত্তার দিকে না ছুটে কৌশলের দিকে ছুটে। তারা এখনও বিনিয়োগ করে, তবে স্মার্ট ভাবে। তারা ভালো কোম্পানির ডিভিডেন্ড নেয়, এমন শেয়ার ভাড়া দেওয়ার জন্য